পড়েন আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর জিলানের জিলানি তোমারি নামের গুণে জিলানেতে জন্ম তোমার তরিকায়ে কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হয় জননী তোমারি নামের গুণে আগুন আয় বড় পীর আব্দুল জিলানের জিলানি তোমার আগুন মা জননী কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান মা জননী কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান মা জানতেন না ছেলের এই গুণ হয়েও গর্ভধারিণী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর জিলানের জিলানি তোমারি নামের গুণে আয় বড় পীর আব্দুল জিলানের জিলানি তোমার সন্তান যখন কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন মা জিজ্ঞাসা করে বাবা কান্না করো কেন কারণটা কি সন্তান বলে আম্মা জান আমি এমন একজন নুরানি সুরতওয়ালা ব্যক্তিকে আমার চোখে দেখেছি বাবা কেমন দেখতে বলে অন্য কোন রকম না গো মা সুন্দর জান্নাতি পোশাক পরা সাদা রঙের পোশাক পরা মুখটা কেমন জানি ঢাকনা দেওয়া আমি দেখলাম আমার সামনে আইসা আমার মাথার মধ্যে ওনার ডান হাতটা বুলিয়ে দিতেছেন ওনার ডান হাতটা আমার মাথায় বুলিয়ে দিতেছেন আমি ওনাকে প্রশ্ন করলাম কে গো আপনি বলে আমি তোমার নিজের জন্মদাতা বাবা আব্বা জান আপনাকে আমি আমার জন্মের পরে দেখি নাই কারণ আমার জন্মের পূর্বে আপনি ইন্তেকাল করেছেন এ আব্বা আপনি আমার স্বপ্নে কিভাবে হাজির হয়ে গেলেন বলে বাবা অন্য কোনো কারণে না আমি একটাই মাত্র কারণে তোমার সামনে আসার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে তুমি যে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কোরআনুল কারীমকে হিফজ করেছো মুখস্থ করেছো ওই কোরআনুল কারীম মুখস্থ করার পরে তোমার যে সম্মাননা মাথার মধ্যে দস্তারবন্দি পাগড়ি গ্রহণ করেছো সেটা আবার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মাথায় পরাইয়া দিছো আব্বা জান আমার আল্লাহ তাআলা ওনার একজন খাস বান্দাকে সম্মান করার কারণে আমি আব্বা জানের কবরটাকে নাজাত কইরা আমি আব্বা জানের নামটা জান্নাতীদের খাতায় লেখাইয়া দিছি ও বন্ধু শুধু তাই নয় গৌসে পাকের ওই কিতাব আল ফাতুর রাব্বানি ওয়াল ফায়জুর রহমানি কিতাবের মধ্যে